বাইকে তো E20 স্টিকার লাগানো আছে, তাহলে আমাকে কি E20 ফুয়েলটা ইউজ করতে হবে? আমি কি অন্য কোনো ফুয়েল ইউজ করতে পারবো না? তো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনি চাইলে E20 বাদেও অন্য ফুয়েলটা ইউজ করতে পারবেন। E20 স্টিকার আছে এটা মানে বোঝাচ্ছে আপনার বাইকটা E20 কম্প্যাটিবল, বাট আপনি সেখানে E10 বা E0 এই ফুয়েলটাও ইউজ করতে পারবেন, আপনার বাইকে কোনো প্রবলেম হবে না। এটা আসলে E20টা দিয়ে রেখেছে যে আপনার বাইকটা ফিউচার রেডি, ভবিষ্যতে যখন E20 ফুয়েলটা অ্যাভেলেবেল হবে তখন আপনি সেটা এই বাইকে ইউজ করতে পারবেন। নেক্সট কোশ্চেন ইজ, E20 ব্যবহার করলে বাইকের পারফরমেন্সে কোনো চেঞ্জেস আসবে কি না? তো এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ডেফিনেটলি বাইকের পারফরমেন্সে কিছু কিছু চেঞ্জেস আসবে। ফার্স্ট অফ অল যে চেঞ্জেসটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে বাইকের মাইলেজ। E20 ইউজ করলে আপনার বাইকের মাইলেজ 2 থেকে 5% পর্যন্ত রিডিউস হয়ে যাবে, মানে কমে যাবে। E20 ফুয়েলে যেহেতু 20% ইথানল মিশ্রিত, সেহেতু বাইকের মাইলেজ কিছুটা কমবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে কিছু কিছু উপকারও পাবেন, যেমন ইঞ্জিনে নকিং কম হবে, ইঞ্জিনটা আরও রিফাইন্ড থাকবে, এই ধরনের কিছু কিছু জিনিস আসলে উন্নতি ঘটবে। তবে E20 ফুয়েলটা আসলে পরিবেশ বান্ধব হওয়ায় এটার চাহিদা দিন দিন বিশ্বব্যাপী বাড়তেছে। খুব সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড E20 ফুয়েলটাই কমনলি অ্যাভেলেবেল হবে। তো এই ছিল E20 রিলেটেড কিছু কোশ্চেন্স এবং তার অ্যান্সার। আশা করছি E20 রিলেটেড আর কোনো ইনফরমেশন আপনাদের জানা বাকি নেই। যদি কিছু জানার বাকি থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি সেগুলোর অ্যান্সার করার ট্রাই করব। E20 স্টিকার বাইকের ফুয়েল ট্যাঙ্কে আছে, এটা আসলে একটা ভালো দিক। এটা মানে বোঝাচ্ছে আপনার বাইকটা ফিউচার রেডি, মানে আপডেটেড একটা বাইক। ভবিষ্যতে যখন আপডেট ফুয়েলগুলো আসবে, মানে E20 ফুয়েলটা কমনলি অ্যাভেলেবেল হবে সব ধরনের ফুয়েল পাম্পে বা সব জায়গায়, তখন আপনি চাইলে ওই E20 ফুয়েলটা আপনার বাইকে ইউজ করতে পারবেন। এটারই আসলে ইঙ্গিত দিচ্ছে E20 স্টিকারটা বাইকের ফুয়েল ট্যাঙ্কে লাগানোর মাধ্যমে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।